মারা যাওয়ার আগের দিনও আরবি পড়ে আসে বলতেছে, দেখ আমি লিখে 10-10 পাইছি। অনেক খুঁজাখুঁজি করছি, স্কুলের ভিতরে ঢুকতে চাইছি, আমার ঢুকতে দেয় নাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই বই এবং টেবিল আছে, এখানে যেই মেয়েটি বসে পড়তো নুসরাত জাহান আনিকা, এখন এই টেবিল চেয়ার এবং তার এই বইগুলো আজকে শুধুই স্মৃতি। দুদিন আগেও এই টেবিলে ছবি এঁকেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকা। হেসে খেলে মাতিয়েছেন পুরো পরিবার। বাড়িতে পড়ে রয়েছে নুসরাতের ব্যবহৃত সাইকেল। এসবই এখন শুধুই স্মৃতি পরিবারের কাছে। দিয়াবাড়ি বিমান দুর্ঘটনায় মারা গেছে নুসরাত জাহান আনিকা। মারা যাওয়ার আগের দিনও আরবি পড়ে আসে বলতেছে, দেখ আমি লিখে 10-10 পাইছি। সব ড্রয়িং করে আমরা দেখাইতো, বলতো দেখ সুন্দর হয়েছে না? আমি বলতাম না, আমারটা বেশি সুন্দর হয়েছে। কিন্তু যে গেটে ঢুকবো একটা গেট রাখছে, এত বড় স্কুলে একটা গেট রাখছে, আর 2-3টা গেট থাকতো, আমি ওদিকে যাই আমার মেয়েরে বাঁচাইতে পারতাম। আমার মেয়ের লাশ নিয়ে আসছে 7টা বাজে, তারপর আমার মেয়ে রাত 11টা বাজে জানা যাবে মাটি দিয়েছে। আমার মেয়ের আমি পাই নাই, অনেক খুঁজাখুঁজি করছি, স্কুলের ভিতরে ঢুকতে চাইছি, আমার ঢুকতে দেয় নাই। সকাল 7টায় যায়, বাচ্চারা শিশুরা কী খায় সকালে, রুটি টুটি খায় যায়। তখন 1টা বাজে ছুটি হয়, ছুটি হওয়ার পরে বাচ্চার মায় 1টা বাজে খাওয়ান দিয়ে আসে, বাধ্যতামূলক কোচিং করতে হইব। তো বাচ্চারা খাওয়ান দিয়ে আসে, খাওয়ানোর পরের থেকে 1:10 থেকে আবার কোচিং। তো 1টা বাজে যে ছুটি হয়, সবাই বাচ্চা আইব, তো এতগুলা বাচ্চা ক্ষতি হয় না, এই দুর্ঘটনায় কিচ্ছু হয় না। মাইলস্টোনের ক্লাস 3 শিক্ষার্থী মারিয়া মুম্মে আফিয়া এখনও খুঁজে পায়নি তার পরিবার। আদরের বোনকে খুঁজে পেতে সবশেষ ডিএনএ স্যাম্পল দিয়েছেন ভাই তামজিদ ইশরাক সামিন। সিএমএইচ মর্গে বর্তমানে রাখা 6টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এরই মধ্যে এসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে। এর আগের দিন আমার সাথে বিকালে বসে দুষ্টামি করতেছিল, রাতে আমরা এক টেবিলে বসে ভাত খাইছি, কিন্তু সকালে ও আমার সাথে দেখা করতে পারেনি, ও স্কুলে এসে পড়ছে। আমি যাই ওরে এত খুঁজছি, আমি ওরে পাই নাই। বুধবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গণমাধ্যম সহ কাউকেই ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। অনেকটাই ফাঁকা দেখা গেছে আশপাশের এলাকা। বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 165 জন। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।